নাইমুল ঢালি এই আইডি থেকে একটি প্রশ্ন করা হয়েছে, মৃত্যুর পরে মৃত ব্যক্তির জন্য কি কি আমাদের করণীয়, দুনিয়া থেকে এমন কি করলে মৃত ব্যক্তির আমল নামায় নেকি পৌঁছতে পারবে। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির নামে কোরআন খতম, 40 মানুষ খাওয়ানো ইত্যাদি রসম সমাজে চালু আছে, এগুলো কি করা জায়েজ? প্রিয় ভাই, এই মৃত ব্যক্তি মৃত্যুর পরে সে অসহায়ের মতো থাকে, এবং জীবিত ব্যক্তিরা তার জন্য কি করছে সেই বিষয়গুলোর দিকে তার একটা অধীর আগ্রহ থাকে। এই বিষয়গুলো বিভিন্ন হাদিসের দ্বারা প্রমাণিত হয়। তবে এ সকল ক্ষেত্রে সমাজে প্রচলিত যে সকল কুসংস্কারগুলো রয়েছে সেগুলো অবশ্যই পরিত্যাজ্য। যেমন কুসংস্কার হলো দিন তারিখ নির্ধারণ করে তার জন্য কোনো অনুষ্ঠান করা, 3 দিনের দিন, 4 দিনের দিন অথবা 40 দিনের দিন ইত্যাদি বিভিন্ন নামে বেনামে যেই সকল অনুষ্ঠানগুলি সমাজের মধ্যে করা হয় এগুলি সবই বিদআত। হ্যাঁ, মৃত ব্যক্তির জন্য যেটুকু করা যায় সেটা হলো যে কোনো জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির রুহে সওয়াব পৌঁছানোর জন্য ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোনো নেক আমল করবে, এবং নেক আমল করে এই নেক আমল তার রুহের উপর তার আমল নামায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যদি নেক আমল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত ব্যক্তির আমলের সওয়াব মৃত ব্যক্তির আমল নামায় পৌঁছে দিবেন। এতটুকুই শুধু প্রমাণিত। আর যেটুকু করা যায়, যেটুকু করা সুন্নত, সেটি হলো মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সেখানে যাওয়া, তাদেরকে তাসাল্লি দেওয়া, তাদের সেখানে গিয়ে শোক প্রকাশ করা এবং তাদেরকে সান্ত্বনার বাণী শোনানো, তাদেরকে মৃত ব্যক্তির যে পরিবার পরিজন তাদের বিভিন্ন প্রয়োজন পূরণ করা, তাদের বাড়িতে খাবার দাবারের আয়োজন করা, সেই সময় অনেক সেখানে ব্যবস্থা থাকে না, তাদের সেই অবস্থা থাকে না, তাদের জন্য খাবার দাবারের আয়োজন করা, এগুলো হলো করণীয়। কাজেই মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তাদের জন্য দোয়া শিক্ষা দেওয়া হয়েছে যারা আমাদের পূর্বে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন, এই দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। এছাড়াও হাদিসের মধ্যে অনেক নেক আমলের কথা, যেটার দ্বারা তাদের উপর নেক আমল পৌঁছবে এমন কথা বলা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু তুফিয়াত উম্মুহু ওয়া হুয়া গায়িবুন আনহা فقال يا رسول الله إن أمي توفيت وأنا غائب عنها أينفعها شيء إن تصدقت به عنها؟ قال نعم. قال فإني أشهدك أن حائطي المخراف صدقة عليها। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু ওনার আম্মা যখন মারা গেলেন তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আমি অনুপস্থিত ছিলাম, এখন আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কোনো কিছু সাদাকা করি তাহলে সেটি কি আমার মায়ের কোনো উপকারে আসবে? নবীজি বললেন, হ্যাঁ, উপকারে আসবে। তখন হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন যে আমি আমার মিখরাফ অমুক বাগানটি আমি আমার মায়ের পক্ষ থেকে সাদাকা করে দিলাম। কাজেই এভাবে নিজের মায়ের পক্ষ থেকে সাদাকা করে দেওয়া এবং তার পক্ষ থেকে কোন নেক আমল করে দিলে সে এটার সওয়াব পাবে। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, থেকে বোঝা যায় যে মৃত ব্যক্তিদের জন্য যে কোনো নেক আমল করলে সেটি মৃত ব্যক্তিদের উপকারে আসবে। কাজে নেক আমল করা চাই। বেদাত এটি কোনো নেক আমল নয়। নিজেদের পক্ষ থেকে মন করা কোনো রূপ যেটি শরীয়তের মধ্যে যার বিধিবদ্ধতা নেই এমন কোন জিনিস নিজেদের পক্ষ থেকে বিধিবদ্ধ করে নেয়া, এটি হলো বিদআহ। ওয়াকুল্লু বিদআতিন দালালাহ, সকল বিদআত এটি হলো গুমরাহি, পথভ্রষ্টতা। ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, এবং এটি হলো জাহান্নামে যাওয়ার পথ। কাজে আমরা অবশ্যই এই সকল ক্ষেত্রগুলোতে সকল ধরনের বিদআত থেকে নিজেরা বেঁচে থাকবো। নিজেদের আপনজনদেরকে, মুসলিম সমাজকে আমরা বিদআত থেকে বেঁচে থাকবার পরামর্শ দেব এবং চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল ক্ষেত্রে শরিয়ার হুকুম, কোরআন সুন্নাহর নির্দেশ মেনে চলবার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা যারা আজকে আমাদের সঙ্গে আমাদের এই প্রশ্নোত্তর পর্ব আপনার জিজ্ঞাসায় সঙ্গে ছিলেন, আলোচনা শুনেছেন এবং দেখেছেন, তাদের সকলের জন্য দোয়া করে সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমরা বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার আমাদেরকে সুস্থ রাখেন
আবারও দেখা হবে আগামী মঙ্গলবার দিন প্রশ্নোত্তর পর্বে আপনার জিজ্ঞাসায়। ততদিন পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।